আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একটি রান্না শেয়ার করছি, যে রান্নাটি হচ্ছে বুটের ডাল অর্থাৎ চনার ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে রেসিপিটা। এটা হাড্ডি বাট মাংস যে কোনোটা দিয়ে আপনারা করতে পারবেন, তবে এই রান্নাটা হাড্ডি দিয়ে করেন আর গরুর মাংস দিয়ে করেন, দুইটাই কিন্তু অনেক ভালো লাগে। এটা অনেক পছন্দের একটা খাবার, রুটি, পরোটা, সাদা ভাত এবং পোলাওয়ের সাথেও এই রান্নাটা অসম্ভব ভালো লাগে। তো আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ডাল। এখানে আমি 250 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি। এটা সুন্দরভাবে ধুয়ে এটা 30 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি কিছু গরুর হাড্ডি নিয়েছি। কুরবানির সময় যে গরুর হাড্ডিটা ছিল সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে বুটের ডাল দিয়ে রান্না করে খাবো। এখানে 1 কেজি থেকে একটু বেশি গরুর হাড্ডি ছিল। আর এই যে ডালটা নিয়েছি, ডালটা আমি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নার মূল রেসিপিতে। একটা ফ্রাই প্যানে আমি সবগুলো হাড্ডি নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কয়েক টুকরা হাড্ডির সাথে মাংস ব্যবহার করতে পারেন, আবার মাংস দিয়েও সেম রেসিপিটি করতে পারেন, তবে আজকে আমি শুধু হাড্ডি দিয়ে করছি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর এখানে একটা মিক্স মশলা ব্যবহার করছি 2 চা চামচ। এটা এলাচ, দারচিনি, তেজপাতা আর সব রকমের জিরা, ধনিয়া সব রকমের মশলা দিয়ে এটা গুঁড়া করা মশলা। সাথে কয়েকটা আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। যত গুঁড়া ব্যবহার করি না কেন, গোটা মশলা ব্যবহার করলে এটা সুন্দর একটা গ্রান আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4-5টি কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর পেঁয়াজ দিয়েছি এখানে আমি 1 কাপ, সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ। সবগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটা মিক্স করে নেব। মাংসের সাথে সমস্ত মশলার উপকরণ খুব সুন্দরভাবে আমি এগুলো মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, আর পরিমাপ হিসাব করলে 250 থেকে 300 গ্রামের মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এটা ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। এভাবে রাখলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি এটা ঢেকে এটা সাইডে রেখে দিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটা 30 থেকে 40 মিনিট চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটা রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এটা নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসের ভিতর পর্যাপ্ত ঝোল আছে, বাট পানি আছে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, যেহেতু চুলার আঁচটা লোতে রেখে আমি রান্না করছি, এক্সট্রা কোনো ঝোল এখানে দিই নাই। আর মাংসের ভিতরে থেকে কিন্তু কিছুটা ঝোল ছেড়েছে। আর ঝোল যদি আমি চুলার আঁচটা হাইতে রেখে রান্না করতাম, ঝোলটা টেনে যেত। তো আমার এখানে আর কোনো ঝোল দেওয়ার দরকার নেই, বাট পানি দেওয়ার দরকার নাই। এই পর্যায়ে এখানে আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এটা ঢেকে রান্না করে নেব 20 মিনিট। যেহেতু আমার এখানে বুটের ডালটা ভেজানো আছে, খুব বেশি সময় নেবে না। এই রান্নায় সবচেয়ে বেশি সমস্যা মানুষ এখানে করে, ঘরভরটা করে পেলে হয়তো ডালটাকে অনেক বেশি সেদ্ধ করে পেলে, আবার না হলে ডালটা শক্ত থেকে যায়। তো এই সবগুলা প্রসেস যদি স্টেপ বাই স্টেপ টিপসগুলো খেয়াল রাখেন, সেক্ষেত্রে আপনাদের রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। আমার এই ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে এখন একটু শ্বাস রয়ে গেছে। তা আমি এটা আরও কিছুক্ষণ এভাবে লো আঁচে রেখে রান্না করে নেব। আর লবণটা চেক করে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটা ঝালের জন্য ব্যবহার করছি না, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই কাঁচামরিচটা এই পর্যায়ে ব্যবহার করলে। এটা আমি আবারও ঢেকে সবগুলা দিয়ে 5 মিনিট একটু রান্না করে নেব। এতে করে আমার ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমি এই সম্পূর্ণ রান্নার প্রসেসটা করছি চুলার আঁচটা লোতে রেখে। এতে করে রান্নাটা খুব সুন্দর হয়, মাংসটাও সেদ্ধ হয়, ডালটাও সেদ্ধ হয়, আর ঝোলটা একদম দেখুন মাখা মাখা খুব সুন্দর আছে। চুলার আঁচটা হাইতে রেখে রান্না করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। এটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এখন দেখুন আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করা যাবে না, তাতে করে এই ডালটা খেতে ভালো লাগবে না। ডালটা যদি আপনার মুখে না লাগে, এটা একদম ঝোল করে ফেলেন, সেক্ষেত্রে এটার টেস্টটা ভালো আসে না। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নাটা কীরকম হয়েছে। একদমই পারফেক্ট একটা রান্না হয়েছে, এত সুন্দর লুক এসেছে, আপনাদেরকে কি বলবো। আপনাদের কাছে কিরকম লাগছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এই পর্যায়ে রান্নার লুকটা দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর এসেছে। তো আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা না খেয়েছেন আমি বলবো অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।